নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো গতকালকে তোমরা সকলেই জানো আইএসএল লিগ শিল্ড ডিসাইডার ম্যাচ ছিল, যেখানে কিন্তু উড়িষ্যাকে 1-0 গোলে হারিয়ে দিয়ে মোহনবাগান কিন্তু লিগ শিল্ড জিতে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, লিগ শিল্ড কিন্তু মোহনবাগান কনফার্ম করে ফেলেছে। এবার ব্যাপার হচ্ছে কবে হাতে পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, কালকের ম্যাচটার পর যেমন সমর্থকেরা কেঁদেছে, তেমন কিন্তু মোহনবাগান প্লেয়াররাও কেঁদেছে। এই হচ্ছে ব্যাপার, মানে দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু হয়েছে। প্রচুর গোলের সুযোগ পেয়েও মোহনবাগান কাজে না লাগাতে পারলেও মোহনবাগানের সেই পরিত্রাতা দিমি পেত্রাতোস, বড় ম্যাচের বড় প্লেয়ার, মাঠের একটাই রাজা দিমি, তিনি কিন্তু একটাই মাত্র গোল করেন এবং দুর্দান্ত তার গোল ছিল, এবং সেই গোলের সুবাদে মোহনবাগান কিন্তু লিগ শিল্ডটা ঘরে তোলে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, কালকের ম্যাচের পর দিমি তিনি কিন্তু কেঁদে ফেলেন, মানে গোলটা করার পরও কেঁদে ফেলেছিলেন। এছাড়া ম্যাচ যখন শেষ হয় তখনও তিনি কিন্তু কেঁদে ফেলেছিলেন। তো আজকে প্রায় 2 মাসের মতো হয়ে গেল তিনি গোল পাননি, একদমই ফর্মের ধারের কাছে নেই। প্রচুর ট্রোল কিন্তু তাকে নিয়ে হয়েছে যে দিমিকে আর দরকার নেই, মোহনবাগান থেকে দিমিকে তাড়িয়ে দেওয়া উচিত। প্রচুর ট্রোল কিন্তু হয়েছে। সেই সব কিছুকে উপেক্ষা করে তিনি কিন্তু দেখিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। কথাটা যে যোগ্য সেটা তিনি প্রমাণ করে দিলেন। এই হচ্ছে ব্যাপার। তো দিমি পেত্রাতোস কালকে তিনি কেঁদে ফেলেছিলেন, একদম চোখের জল তার বেরিয়ে গিয়েছিল। তো মানে বিশাল একটা ব্যাপার, মানে এইরকম বিদেশি দেখাই যায় না সচরাচর। তো দিমি পেত্রাতোস তিনি দুর্দান্তভাবে নিজের গোলটা করেছেন, এছাড়া মোহনবাগানকে 3টে পয়েন্ট পেতে সাহায্য করেছেন এবং লিগ শিল্ড পেতে সাহায্য করেছেন। তো সেই দিমি পেত্রাতোস বলেছেন যে যখন মাঠে নামি তখন সমর্থকদের কাছ থেকে শক্তি পাই, আজও পেয়েছি। গোল করার কথা ভাবিনি, দলকে কিভাবে জেতাবো সেই কথাই ভাবছিলাম, বেশি ভাবিনি, শুধু খেলেছি। কখন মাঠে নেমেছি খেয়াল ছিল না, তবে এটা মাথায় ছিল যে 1 মিনিট পেলেও তাকে কাজে লাগাতে হবে। ফুটবলে ওঠা পড়া থাকেই, যেমন জীবনে থাকে। আমি প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, তবে আজকের গোলটার জন্য দলে সবাইকে কৃতিত্ব দিতে চাই। পুরো 90 মিনিট ধরে ওরা পরিশ্রম করেছে, লড়াই করেছে। সারা মরশুমেই আমরা একসঙ্গে পরিশ্রম করেছি। এটা কিন্তু দিমি পেত্রাতোস বলেছেন এবং চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, সেটা বলা যায়। মানে এতটা আবেগ ছিল তার মনে। এছাড়া সবথেকে বড় কথা, সঞ্জীব গোয়েঙ্কা, মোহনবাগানের ইনভেস্টর, মোহনবাগান সুপার জায়েন্টের চেয়ারম্যান, তিনি কিন্তু গতকালকের যে গোলটা যখন হয়, দিমি পেত্রাতোস গোল করেন, তো দিমি যেমন কাঁদছিলেন, সেখানে আবার দেখা যায় যে সঞ্জীব গোয়েঙ্কা তারও চোখে জল চলে এসেছিল, চোখের কোনায়। তো এই হচ্ছে ব্যাপার, একজন ইনভেস্টর দলের পিছনে কোটি কোটি টাকা খরচা করছে, 10-12 কোটি, 15 কোটি, 20 কোটির প্লেয়ার এনে দিতেও দ্বিধাবোধ করেনি। তার কি প্রাপ্য থাকে? একটাই প্রাপ্য থাকে, যে দল আমাকে চ্যাম্পিয়ন করবে, মানে ট্রফিটা এনে দেবে, ঘরে ট্রফিটা তুলবে। তো সেইটাই কিন্তু হচ্ছে। তো সেইটার একটা আবেগ তো থাকবেই, চোখের জল তো অবশ্যই আসবে। সঞ্জীব গোয়েঙ্কা আপামোর মোহনবাগানি এবং মোহনবাগানকে খুবই ভালোবাসেন, এবং সেই কারণে কোটি কোটি টাকা খরচা করতে একদমই দ্বিধাবোধ করে না। এবং তার রেজাল্ট স্বরূপ কোটি কোটি টাকা তো প্লেয়াররা নিচ্ছে, রেজাল্টটা কি দিল? লিগ শিল্ড তুলে দিল। এই হচ্ছে ব্যাপার। এটা তো অবশ্যই তার কাছে একটা আবেগের ব্যাপার, এবং দিমি হচ্ছে মোহনবাগান সমর্থকদের কাছে একটা আবেগ। এবং কালকে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কা, তারও চোখে জল। তো দাঁড়াও, শুধুমাত্র ভিডিও দেখে চলে গেলে হবে? সাবস্ক্রাইবটা কে করবে? তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এবং সবথেকে বড় কথা, কালকের যখন গোলটা হয় তখন মলিনা, তাকে আমরা এইরকম দেখি না, মানে একদম নাচতে নাচতে মাঠের মধ্যে ঢুকে গিয়েছিলেন। এই হচ্ছে ব্যাপার, মানে কি করবেন ভেবে পারছিলেন না, এমন একটা ব্যাপার। তোমরা আশা করি সকলেই দেখেছো। তো মলিনা কালকের ম্যাচের পর তিনি বলেছেন যে দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হতো, তাই জেমির পাশে দিমিকেই রাখি, কারণ জানি না কেন আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয় আমি ঠিকই ছিলাম। গ্রেগকে আজ শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিই, কারণ আমি মনে করেছিলাম ও আমাদের আজ সাহায্য করতে পারে, গোল করতে পারে। শেষ দিকে দিমি ও জেসনকেও নামিয়েছিলাম, সেই জন্যই ওরা ভালো গোলের গন্ধ পায়। এটা কিন্তু মলিনা বলেছেন। তো মলিনা তিনি এত বড় একটা তারকাখচিত দল, মানে একটা, মানে ধরো ফার্স্টে যে 11টা মাঠে নামাচ্ছে, সেই 11টা বাদ দিলেও রিজার্ভ বেঞ্চে যে প্লেয়ার বসে রয়েছে তাদের দিয়ে কিন্তু প্লেইং 11 হয়ে যাবে। তো সেখানে প্লেয়ারদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, মানে আমাকে খেলাচ্ছে না বলে আমার রাগ হচ্ছে, আমাকে বসিয়ে দিচ্ছে বলে আমার রাগ হচ্ছে, এই রকমটা কিন্তু নেই মোহনবাগান প্লেয়ারদের মধ্যে। একদম পরিবারের মতো কিন্তু খেলেছে। এবং মলিনারও এটা ক্রেডিট, যে ড্রেসিং রুমটা যেভাবে তিনি পরিচালনা করছেন। তো এটা অবশ্যই কিন্তু একটা বড় সুখবর। মোহনবাগান কিন্তু পরপর আবার 2বার তারা কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো, এবং এসিএল এর মঞ্চে মোহনবাগান কিন্তু আবার উঠতে চলেছে। এছাড়া বন্ধুরা, কালকের ম্যাচের পর
জেসন কামিন্সকে জিজ্ঞাসা করা হয় যে জেসন কামিন্স আপনি কি বলবেন, তো সেখানে জেসন বলেছেন আরামসে, এইটুকুই কথা বলেছেন, এছাড়া তিনি কিন্তু আর কিছু বলেননি। এছাড়া সঞ্জীব গোয়েঙ্কা কালকের ম্যাচটা জেতার পর, লিগ সিল জেতার পর তিনি বলেছেন লিগ সিলটা তিনি সমর্থকদের ডেডিকেট করতে চান, এছাড়া সমর্থকেরা আরও সাপোর্ট করুক মোহনবাগানকে, মোহনবাগান আরও এগিয়ে যাক, এটা কিন্তু তিনি বলেছেন। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে লিগ সিল কবে মোহনবাগান হাতে পাবে। তো দেখো বন্ধুরা, 8ই মার্চ মোহনবাগানের কিন্তু ম্যাচ রয়েছে, যেটা এফসি গোয়ার সাথে ঘরের মাঠে, মানে মোহনবাগান আর কি ঘরের মাঠে খেলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই ম্যাচেই কিন্তু মোহনবাগানের হাতে, মানে ম্যাচের শেষে আর কি মোহনবাগানের হাতে লিগ সিলটা তুলে দেওয়া হবে। তো এটা একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।